এখান থেকে একটা সরু স্কুল আবার গলিয়ে দিয়েছি। আর এখান থেকে আমি একটা রেঞ্জ নিয়ে নিয়েছি। এটা খুলছে হচ্ছে টাইমিংয়ের নিচের রোলারটা একদম নিচের রোলারটা আপনাদের দেখাবো সব। আমি দেখুন এখান থেকে বার করে নিলাম এই রোলারটা, এখান থেকে বার করে নিচ্ছি। দেখুন এই যে রোলার, দেখুন কতটা করে দাঁত খেয়ে নিয়েছে, কিছুর মধ্যে একদম দাঁত খেয়ে নিয়েছে। চলুন এখান থেকে আমি অরিজিনাল একটা রোলার নিয়ে নিই। নিয়েছি এখানে দেখুন এর একটি পিছু হয়, একটি বসা হয়, ঠিক এর একটি পিছু একটি বসা রয়েছে। আমাদের এই রোলারটাকে এখানে ফিটিংস ইউজ করে দেবো। এখান থেকে নিলাম, আমি উপর থেকেও দেখাচ্ছি আমাকে লাগিয়ে এখানে দেখুন এখানে ঘাট আছে, বসে নিলাম। দেখুন বসিয়ে দিয়েছি। এবার আমার টাইট করার পালা। আমি সরু স্ক্রু বানিয়েছি একটা, যেন কোনো রকম দাগ না হয়। ফাঁকা ওভাবে ফাঁকা জায়গাটা দেখে নিতে হবে, ফাঁকা জায়গাটা দেখে সেখানে স্ক্রু ঢুকিয়ে দিতে হবে। দেখুন এবার এখান থেকে আমি টাইট করে দিচ্ছি ভালো করে। দেখুন ফুল টাইট করে দিলাম। এবারে চলুন আমি চেম্বারটা বসাবো। দেখুন চেম্বার বসানোর জন্য আমি এখানে সবার আগে ঠিক পেনিংটা বসিয়ে দিলাম। নতুন মেরুন দিয়ে দেবে। দেখুন আমি বিয়ারিংগুলো একটু মেরুন দিয়ে দিচ্ছি। কানে একটু ব্যাগটা একটু দিয়ে দিচ্ছি। দেখুন বিলিংটা আমি বসিয়ে দিচ্ছি। দেখুন বসিয়ে দিয়েছি। এবার চলুন প্যাকিংটা লাগিয়ে নিই। দেখুন আমি ভালো করে আঠা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে প্যাকিংটাকে বসিয়ে দিচ্ছি, এখান থেকে কেটে দিচ্ছি। দেখুন উপর দিয়ে আবার আঠা দিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি এপিটের নাটগুলো ঘুরিয়ে দিয়ে 8 নম্বর নাটগুলো আমি সব লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু বাইরেটা সার্ভিসিং করে বলে বাইরেটা আমি ওয়াশ করিনি, ভিতরটা করে নিয়েছি ভালো করে ওয়াশিং। বাইরেটা তো সার্ভিসিং করবো, ওগুলো সবই আমি ছিল সার্ভিসিং করে নিচ্ছি। এখন ক্লাম যে নাটটা আছে সেটা এখানে গেলে আমি এখান থেকে পাইপটা ঢুকে যাবে। এবার প্রতিটা নাট আমি ঢুকিয়ে দিচ্ছি। দেখুন দেখুন বাইরেটা কিন্তু আমি বারবার বলছি সার্ভিসিং করবো। আমি ভিতরটা ভালো করে ওয়াশ করে নিয়েছি।
বাইরেটা ফুল সার্ভিসিং করবো আপনার ইঞ্জিন। দেখুন ফুল টাইট করে দিলাম, প্রতিটা নাট ফুল টাইট করে দিয়েছি একদম। এবার আমি এখান থেকে গিয়ারের অয়েল সিলটা তুলে নিচ্ছি। দেখুন গিয়ার অয়েল সিলটা তুলে ভালো করে জায়গাটা পরিষ্কার করে দিয়েছি। আর নতুন নতুন ভিডিও পেতে আমি বারবার বলছি, চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমভাবে কেউ বোঝাবেন, আমি সব পাশে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে গিয়ার অয়েল সিলটা বার করে নিলাম, বার করে নিয়ে গিয়ার অয়েল সিলটা বসিয়ে দিলাম। দেখুন গিয়ার অয়েল সিলটা বসিয়ে দিয়েছি। গিয়ার অয়েল সিলটা বসিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে একটু আঙুলে করে আঠা নিয়ে আমি সাইড দিয়ে দিলাম, কারণ আমার তাহলে কোনো লিকেজের ভয়ই থাকবে না। নতুন অরিজিনাল যাই হোক তবু আঠা দিতে ভুলবে না, তাহলে লিকেজের ভয় থাকবে না। দেখুন এখান থেকে আমি কিক স্প্রিংটা বসিয়ে দিচ্ছি। দেখুন কিক স্প্রিংটা বসানোর জন্য আমি এখান থেকে কিক স্প্রিং বসিয়ে দিয়েছি, আর এই স্প্রিংটা টেনে নিচ্ছি আমি এখান থেকে। আর অবশ্যই এখানে দেখবেন যেন ইজি থাকে। দেখুন স্প্রিংটা টেনে আমি এই ঘাটটাতে বসিয়ে দিচ্ছি, একটু টান হয় এটা। দেখুন পুরো স্প্রিং বসিয়ে দিলাম আমি, কিক স্প্রিং বসে গেলাম আমার। দেখুন এখানে পুরো ইজি। এবার আমি কিকের লকটা লাগিয়ে দেবো। আমার এখন কিন্তু প্লাসের প্রয়োজন নেই, আমার কিন্তু এখন আর প্লাসের প্রয়োজন নেই, কারণ আপনারা প্লাস দিয়ে বসাতে পারেন। আমার কিন্তু প্লাস লাগবে না, এখানে এমনি বসিয়ে দেবো। দেখুন কিক স্প্রিং লাগিয়ে দিচ্ছি এখান থেকে। এবার আমি এখান থেকে গিয়ার চেঞ্জারটা ঢুকিয়ে দিচ্ছি। দেখুন গিয়ার চেঞ্জারটা আমি ঢুকিয়ে দিচ্ছি এখান থেকে। দেখুন গিয়ার চেঞ্জারটা বসিয়ে দিলাম। দেখুন চেঞ্জার আমার বসে গেছে। এবারে গিয়ার চেঞ্জার এটা লাগিয়ে দেবো। দেখুন চেঞ্জার বসানোর জন্যে দেখুন এটা কী করে বসাচ্ছি, এটা যেন সমানভাবে হয়, নাহলে কিন্তু নাটটা লাগবে না। দেখুন এবার দেখুন এখানে 10 নম্বর নাটটাকে লাগিয়ে দিচ্ছি আমি। দেখুন এখান থেকে ভালো করে এটাকে টাইট করে দিচ্ছি আমি। দেখুন এটা টাইট করার সময় জাম হয়ে যায়, কিন্তু সেটা আমাদেরকে ঘুরিয়ে ঠিক করে নিতে হবে। দেখুন এখানে এটা লাগিয়ে দিচ্ছি আমি। প্রথমে একটু টাইট করে নিই, তারপরে আমি এটাকে টেনে ধরে লাগিয়ে দেবো। মাঝখানে এলাঙ্কি, দেখুন এলাঙ্কি ধরে আমি এভাবে এটা লাগিয়ে দিচ্ছি এখানে। আর স্ক্রিনটা পুরো নিচের দিকে যাবে। দেখুন আমি এর আগে খোলার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে জিনিসটা এইটা ভাঙা আছে, এই জায়গা। আমি ঠিক এটাকে নতুন পাইনি, আমি মল্লিক বাজার থেকে একটা মাল গাড়ির থেকে খুলে নিয়ে এসেছি, মল্লিক বাজার থেকে। দেখুন পুরো কতটা দেখুন ভেঙে রয়েছে এখানে। চলুন এবার এটা এখানে আমি এটাকে চেঞ্জ করে এখানে এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন এটা এখানে এইভাবে বসবে। এই যে 17 নম্বর নাট দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি আমি। 17 নম্বর নাট দিয়ে বসিয়ে দেবো। দেওয়ার পর এটা কিন্তু ইজি এরকম ঘুরবে।
দেখুন ভালো করে টাইট করে নিচ্ছি। দেখুন এবার টাইমিং চেনটা কেটে আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি। এইখানে যেটা আছে এইটা হচ্ছে টাইমিং চেনের টপ। দেখুন চেনটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে টপ, ওই যে টি লেখাই আছে এখানে, ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখুন এখানে এই যে টিপি লেখাই আছে, এই যে এটার উপরে টিপি। চলুন টাইমিং চেনটা বলে দিচ্ছি এর মধ্যে আমি এখান দিয়ে। বলে দিলাম। দেখুন চেনটা যেন কোনো রকম ভাঁজ না খায়। দেখুন এই পিঠটা উল্টো হচ্ছে, তখন আমাকে সোজা পিঠটা তবে টিপি যেটা রয়েছে সেটা করতে হবে। আর এইভাবে চেনটাকে নিতে হবে, এইভাবে চেনটাকে নিতে হবে। আমার টিপিটা দেখতে হবে যে টিপিটা কোন পিঠে পড়ছে, যে পিঠেই আছে টিপি। এইভাবে নিয়ে আমাকে এখান থেকে এইভাবে এটাকে আমি লাগিয়ে দেবো। এই যে চলুন এবার লাগিয়ে দিয়েছি। এবার এখানে আমি প্যাকিংটা বসিয়ে সিলিন্ডারটা বসাই। দেখুন প্যাকিংটায় ভালো করে আঠা লাগিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে নিচে যেটা থাকে, যে এখানে একটা এই গার্ডারটা ভালো করে আমি বসিয়ে দিলাম এখানে। ওরিংটা ভালো করে বসিয়ে দিই। এবার চলুন আমি সিলিন্ডারটাকে এখানে বসিয়ে দিই। দেখুন সিলিন্ডারটাকে আমি এখান থেকে গলিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখুন গজন পিনটাকে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন গজন পিন বসিয়ে দিয়েছি আমি। এবার এখান থেকে আমি এই লকটাকে লাগিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে। এখানে ওপাশে যেন লাগিয়েছি পাশে পর লক লাগিয়ে দিচ্ছি। দেখুন লক বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে পিস্টনটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে ধরে চেপে চেপে পিস্টনটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি। সিলিন্ডার ঢুকিয়ে দেওয়ার পর এখানে অ্যালাঙ্কি নাট থাকে, সেই অ্যালাঙ্কি নাটটাকে আমি এখানে টাইট দিয়ে দিচ্ছি ভালো করে। 5 নম্বর অ্যালাঙ্কি নাট, 10 নম্বর থাকে এখানে, 5 নম্বর দিয়েছে অ্যালাঙ্কি। 10 নম্বর নাটও আপনারা দিতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু কোম্পানি যেটা দিয়েছে সেটাই দিলাম। দেখুন সিলিন্ডার এখানটা পিসটা কাটা আছে, পুরো ধরছে না। দেখুন পিস্টন পুরো আমি টপ রেখে দিয়েছি, একদম টপে নিয়ে এসেছি, একদম টপে রেখে দিলাম পিস্টনটা আমি। এবার চলুন হেডটা লাগাই। এবার আমি সিলিন্ডার রোলারটা লাগিয়ে নিচ্ছি। সিলিন্ডার মধ্যে যে রোলারটা থাকে, এই যে রোলার, এই রোলারটা আমি সিলিন্ডারের মধ্যে লাগিয়ে নেব। এই রোলারটা লাগিয়ে নিচ্ছি। আগে রোলারটা ঢুকিয়ে দিচ্ছি এখান থেকে। দেখুন রোলারটা লাগানোর সময় অবশ্যই খেয়াল করবেন, দেখবেন এপিটে দেখুন একটু উঁচু টাইপের আছে, এপিটে দেখুন একটু বসা টাইপের আছে, কিন্তু উঁচুর দিকটা এরকম সামনের দিকে দেবেন। দেখুন এরকম সামনের দিকে দেবেন উঁচু দিকটা। এই চেনের মধ্যে দিয়ে রোলারটা এবার এখান থেকে আস্তে করে এর মধ্যে দিয়ে এইখানে 10 নম্বর নাট দিয়ে ফিটিংস হবে। দেখুন আমি সবটাই দেখাবো আপনাদেরকে। দেখুন আমি 10 নম্বরটা নাটটা লাগিয়েছি। দেখুন রোলারটা কীভাবে ফিটিংস করছি দেখুন। দেখুন ভিতর থেকে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন মনোযোগ সহকারে দেখবেন। দেখুন এই যে রোলারটা দেখা যাচ্ছে, দেখুন আমার আঙুলের সোজা দেখুন, এই যে রোলারটা দেখা যাচ্ছে, দেখুন এই যে ঘুরছে এই নাটের সঙ্গে, দেখুন এই যে নাটটা ঘুরছে, দেখুন নাটটা ঘুরছে, দেখুন এই যে সাদা, একদম সাদা অংশটা। চলুন ভালো করে টাইট করে দিই 10 নম্বর রেঞ্জ দিয়ে। একটা জিনিস হচ্ছে সবই প্যাশন প্রোতে স্প্লেন্ডারের মতো সবই কিন্তু স্প্লেন্ডারের মতো লাগে কিন্তু না। প্যাশন প্রো হেড প্যাকিংটা টোটালি আলাদা হয়। দেখুন এটা হচ্ছে দুমাথায় তাঁবা দিয়ে করা আছে। সিটি ডিলাক্স, প্যাশন প্রো, ডন এগুলো আলাদা হয়। সেগুলো প্যাকিংটা দুপাশে আঠা লাগিয়ে আমি এখানে ঢুকিয়ে দিই। দেখুন প্যাকিং ঢুকিয়ে দিয়েছি, কিন্তু বুশগুলো তো দিতে হবে। বুশগুলো যদি না দেওয়া যায় কী করা যাবে? বুশগুলো তো আমাদের অবশ্যই বুশগুলো দরকার। দেখুন এটা ঢুকছে না, এটা হচ্ছে ক্লাচের বুশ আছে সেই জন্য ঢুকছে না। এবার এখানে সিলিন্ডারে যখন বুশ নেই, আমাকে এবার নতুন বুশ এখানে দিতে হবে। দেখুন দুটো নতুন বুশ আমি নিয়ে নিয়েছি। এবারে চলুন বুশগুলো আমি ঢুকিয়ে দিই। আর সবথেকে ভাইটাল যে জিনিসটা হচ্ছে এখানে একটা ওরিং দিয়ে, এটা কিন্তু লোহার ওয়াশার লাগবে। আমি লাগিয়ে দিয়েছি একটা ওরিং দিয়ে, একটা লোহার ওয়াশার।
অবশ্যই এখানে লাগাতে হবে। আমি লাগিয়ে দিয়েছি। চলুন এবার হেডটাকে ঢুকিয়ে দিই। আর দুটো বুশ দু সাইডে ভালো করে বসিয়ে দিয়েছি। দেখুন হেডটাকে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে সুবিধার্থে আমি একটা দড়ি বেঁধে নিয়েছি ড্রাইভিং চেনে। এই ড্রাইভিং চেনটা আমি ভালোভাবে গলাতে পারি। চলুন এবার এখানে একটা 10 নম্বর নাট দিয়ে দিচ্ছি। এখানে একটা 10 নম্বর নাট দিয়ে দিচ্ছি। নাট যেহেতু ছিল না তবু আমি দিয়ে দিচ্ছি একটা 10 নম্বর নাট। সবার আগে হেড প্যাকিংটা লাগিয়ে আঠা লাগাই। দেখুন হেড প্যাকিং দিয়ে ভালো করে আঠা লাগিয়ে দিয়েছি। এবার চলুন এখানে এটাকে বসিয়ে দিচ্ছি। দেখুন এখানে 4টে ওয়াশার নিয়েছি, একটা তামার ওয়াশার আর 3টে প্লেন। তামার ওয়াশার থাকে একটা। তামার ওয়াশারটা আমি দেবো হচ্ছে ঠিক এই কোণাতে। আমি তামার ওয়াশারটা দেবো এই কোণাতে। ভালো করে টাইট করে নিই। আমি একটু হেডটা ভালো করে টাইট দিয়ে দিই। দেখুন ভালো করে 4টে নাট টাইট করে দিয়েছি। দেওয়ার পরে আমি ইঞ্জিনটাকে শুয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে টাইটিং অ্যাডজাস্টিং দেখুন এখান থেকে রোলারটা ঢুকিয়ে দিচ্ছি। এখন এই পর্যন্ত। আবার নতুন ভিডিও দেখা হবে, নতুন পর্বে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। অ্যাডজাস্টিং করে নেব আমি পিস্টন টপে রেখে।